ওখানে একটা কথা কইলে বুঝবেন এটা কথাটা কি কথা। আজকে এখানে মাহফিলে যারা আছেন, মাহফিল শেষে আপনি বাইক দিয়ে আপনার ওয়াইফ রে কইবেন অলি অলি, নিজের বউরে গিয়া কইয়েন। আপনারা যারা এখানে আছেন মুরব্বী যারা বিয়া করছেন আর কি, আপনারা বাইক দিয়ে সেটা বউরে কইয়েন অলি অলি, খালি এইটা কইয়েন ভিডিও দেখবেন অলি, ভিডিওর গন্ধে লগে দিয়ে আগুন যায় না অলি, ঠিক নি রে? ভিডিওর গন্ধে লগে দিয়ে আগুন যায় না, কথায় কথায় ঘুমুর করে খিচ্ছালা, তাই না অলি আসেনি। আমরা এই খাচ্ছ আপনার ওয়াইফ আপনার অলি মানে না, আপনি বুজুর্গি বাপ দেহা ভিতর বাড়ির খবর আনলে না বুঝবেন আপনি কতটা বুজুর্গ হইয়া বইয়া রয়েছে, ঠিক কিনা ক? বাইরে দিয়ে না ফিটফাট, ভিতরে দিয়া সদরঘাট, আপনার ওয়াইফ আপনার অলি দূরের কথা, আপনারা মানুষ মনে করেনি আপনারে খাইতে, ঠিক কিনা ক? আপনি আর নবী জিয়া কইছে আমি নবী, আম্মাজান খাদিজা লগে লগে কয় নবী, এটা যেমন তেমন কথা মনে করেন না। আপনি তো আপনার ঘরও অলি দিয়ে খাওয়াইতেন পারেন না, ঠিক কিনা ক? কারণ হইল আপনার যেই স্বভাব, আপনার যেই চরিত্র, আপনার যে কথাবার্তা, আপনার যে আচার আচরণ, আপনার ভিতরে অলির লক্ষণ নাই, এটা দুনিয়ার কেউ জানুক আর না জানুক, এটা জানে আপনার ওয়াইফে, ঠিক কিনা ক? আপনি হুতনের সময় কেমনে হুতেন এ বিডিয়ে না জানে, তরকারি নুন না হইলে আপনি যে গুমুর করে খিচ্ছালান এ বিডিয়ে না জানে, বুড়া বয়সে গুমুর করে কিল দিয়া বুহে ফিটে ধরাই দিচ্ছে। খাড়াস কারে কয় চিন্তা কর, হ্যাঁ বউয়ের গাওয়া অতুডান একটু চিন্তা করেন, এটা আপনার জীবন সঙ্গিনী, হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহুন্না। এই মহিলা আপনার গায়ের পোশাকের মতো, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ কইছে ও যত বেড়াইতেছ তোমরা হইলো বেড়িয়েতের গায়ের পোশাকের মতো, আর যত বেড়িয়েতেছ সব হইলো বেড়াইতের গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কারামের ব্যাখ্যায় কয় আল্লাহ এতটান থাকতে গায়ের পোশাকের মতো আল্লাহ তুলনা দিল গেলে, কয় গায়ের পোশাক যেমন শৈল লাগিয়া থাকে, গায়ের পোশাকে যেমন ইজ্জত বাড়ায়, গায়ের পোশাক যেমন শরম ঢাইকা রাখে, ঠিক স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়াবে, লজ্জা ঢাইকা রাখবে, সম্মান বাড়াবে, ঠিক কিনা বলো? কি সুন্দর করে আল্লাহ উদাহরণ দিছে দেখছে। পাঞ্জাবি হইলে তো কিছু ঢিলডাল, ভিতরের গেঞ্জি তো সিফা দিয়া ধরে রাখে না, এটার নাম হলো গায়ের পোশাক, যেটা উতপ্রুতভাবে আপনার সাথে জড়িত। সুতরাং আপনার স্ত্রী আপনার জীবন সঙ্গিনী, আল্লাহ কয় গায়ের পোশাকের মতো। সুতরাং পরস্পর পরস্পরের জন্য সহায়ক। বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীটা এমনি এমনি সাজে নাই, আপনার গৃহস্থিটা এমনি এমনি টিকা রইছে না। আপনি ধান রুইছেন, ধান লাগাইছেন, ধান কাটছেন, ধান লইয়া দিছেন, এরপর হিজানের থেকে চাউল কইরা ভাত রান্ধন পর্যন্ত হেভি দিয়ে, ঠিক কিনা কও? না হইলে ধান খাওয়ান লাগলো ওইল বেড়াইতে, ধান খাইলে হইল, ঠিক কিনা কন? সুতরাং পুরুষের যেমন অবদান আছে নারীরও অবদান আছে। আপনার নারী আপনার স্ত্রী যদি সাক্ষী দেয় আপনি ভালো মানুষ, আসলেও আপনি ভালো মানুষ, সুবহানাল্লাহ বলবেন না? কারণ আপনার সম্পর্কে আপনার স্ত্রী যত জানে অন্য কোনো মানুষ এত জানে না। নাগাইশের হিসাব 1 ঘন্টা 2 ঘন্টার লাগিয়া ফত্ত নাইছে, নোয়াগাও আইছে, দেখতে কি সুন্দর, সাদা পাঞ্জাবি, মাথার মধ্যে টুপি, কথাটিও সুন্দর। 15-20 দিন থাকলে না টেহা হলাদ দিলে বুঝবেন কিরকম সুন্দর। ফার্স্ট লাইন লেখা চলে না বোঝা যায়, তাই না? কস কাটতে কাটতে ভিতরে ঢুকালায় তিনি ফ্যাসাবের নাম দিয়ে হোমা চুরি করে এই খাদ্যতের, তাই না? ঠিক কিনা কও? এরপরে যদি আপনি আবার কন কিরে তুই যে আমরা গাছের কাঠল চুরি করলি, তুই আবার দেখবেন আইস দিয়া আমরা গাছের কাঠল কত মাইসে খায়, তোরা গাছের তলে দিয়ে কেউ আটতে পারিনি কাঠল খাইব দূরের কথা। সুতরাং নবীজির ব্যাপারে সবচেয়ে বেশি জানেন ওনার স্ত্রী আমাদের আম্মা, যিনি জীবন সঙ্গিনী। 55 বছর বয়সে নবীর স্বীকৃতি দিয়ে দিলেন আপনি অবশ্যই নবী, সুবহানাল্লাহ বলবেন না? নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি আবার খাদিজারে ধরছে, খাদিজা তোমার লোক আমি সংসার করলাম, তুমি রুটি দিয়ে এলে আমি খাইলাম, আমি কইলাম আমি নবী, আর তুমিও কও অবশ্যই আপনি নবী, তুমি বুঝলা কেমন আমি যে নবী, সুবহানাল্লাহ বলবেন না? কয় আপনার ভিতরে 4টা জিনিস দেখছি। কয়টা? আহা কথা কয় না,
তা আপনার ভিতরে আমি 4টা জিনিস দেখছি এই মক্কায় কোনো মানুষের মাঝে পাই নাই। আমি মনে মনে চিন্তা করছি আপনি কিচ্ছু একটা হইবেন, এটা আমি আগেই বুঝছি। আপনি যে কিচ্ছু একটা হইবেন এটা আমি আগে বুঝছি। কই কোন দিন বুঝছো? কই যেই দিন আপনার ব্যবসায় সিরিয়া পাঠাইছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো 15 বছর আগের কথা। কয় বছর আগের কথা? কয় 15 বছর আগে বুঝছিলাম আপনি যে কিচ্ছু একটা হইবেন। কই কি বুঝছো? কোনোদিন তো কিছু কও নাই। কয় কোয়ার দরকার নেই, এই দিনটার অপেক্ষায় ছিলাম, আজকের এই দিনটার অপেক্ষায় ছিলাম। আপনি যে কিচ্ছু একটা হবেন এটা আমি আগেই টের পাইছিলাম। কয় কখন? কয় আপনি যখন অসহায় ছিলেন, আপনার চাচার ঘরে থাকতেন, আমার সম্পদ ছিল, কারণ এর আগে আমার 2টা বিয়ে হয়েছে, 2 জামাইয়ের খুব টেহা আছে, জামাই মারা যাওয়ার সব টেহা আমি পাইছি। আমার আব্বাও ধনী মানুষ ছিল, বাফেরতে পাইছি, জামাইতে পাইছি। এই 3 জনের সম্পদ পাইয়া মক্কায় কয়েকজন ধনীর ভিতরে আমি খাদিজাও একজন, কিন্তু আমার টেহারি ব্যবসা বাণিজ্য লাগানোর মতো কোনো মানুষ পাইতেছিলাম না। আমি সবারই জিজ্ঞেসলাম, ও মক্কায় কি একটাও ভালো মানুষ নাই? সবাই একজনের নাম কইছে, মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আপনার নাম দিয়ে সবাই কইছে, মনে নাই আপনার আমি আনছিলাম চুক্তি হিসেবে আপনার লগে, তেহা আমার, আপনার শ্রম আপনি মেহনত করবেন, আপনি খুঁজি দেব, আমি ব্যবসায় যা লাভ হবো সমান সমান। সুবহানাল্লাহ বলবেন না? যাওয়ার সময় আপনি যে ভদ্র মানুষ, কুরাইশ বংশ, বনু হাসিম গোত্র, আপনি খুব লাজুক স্বভাবে, আপনি কখনো মানুষকে টিটকারি মারেন না, মস্কারা করেন না, কারো দিকে চোখ তুলে তাকান না, আপনি খুব ভদ্র মানুষ। এটা আমার খুব পছন্দ হয়েছিল। তখন আমি চিন্তা করলাম আমার ব্যবসায় উনি যাবে, ওনার খেদমতের জন্য একটা লোক দরকার। আমার একটা কেনা গোলাম ছিল, আমি গোলামটা আপনার লোকে দিছিলাম যে আপনার খেদমত করার জন্য। তে ব্যবসা করে আইসে পরে তারে জিগাইলাম মানুষটা কিরম। সুবহানাল্লাহ কইতেন না? ব্যবসা ট্যাবসা করে আসার পরে তারা আমি জিজ্ঞেসলাম মানুষটা কিরকম। মানুষটা কিরকম কইতাম পারতাম না, তবে আমরা সবাই মিল্লা কাজ ভাগ করে নিতাম। সফর অবস্থায় সবাই মিল্লা সিরিয়া গেছি, তো যাওয়ানোর সময় সবাই মিল্লা ভাগ করছি। কেউ রান্ধন, কেউ লাকড়ি আনন, লাকড়ি ভারণ, কেউ রান্না বান্না করন, কাঁচামরিচের ডেটটা ভাঙ্গা দেওয়ান, ফেট ছুল্লা দেওয়ান, এরকম নানান কাজ আমরা ভাগ করে নিছি। এই নবী মোহাম্মদ তখন তো নবুয়ত প্রকাশ পায় নাই। আপনার যে ব্যবসায়িক পার্টনার, এই মোহাম্মদের দায়িত্ব ছিল রান্না বান্না করা শেষ হইলে বাইরা বাইরা শাহিদারি করে খাওয়ার। আমরা এই দীর্ঘদিন সফরে ছিলাম, প্রত্যেক দিন উনি আমাদেরকে খাওয়াইছে। খোদার কসম আমরা খেয়াল করে দেখেছি, সবাই খাওয়ার আগে তিনি লবণ সাওয়ার নামেও একটা গোশতের টুকরা মুখে দেয় না। সবাই খাইয়া সারলে থাকলে উনি খাইছে, না থাকলে নাই, এরকম মানুষকে আর কি দেখলাম? আরো দেখছি উনি দেখতাম আমরা রোদের ভিতরে বার হইতাম চাই না, উনি দেখতাম দবদবাইয়া রোদের ভিতরে আটতে আছে। আমরা কইতাম কি তারে রোদ দিদি মাথা ফাইটা যায় অবস্থা, উনি এমনি দৌড়াই কেমনি ছাতি ছাড়া। আমরা খেয়াল করে দেখতাম উনি যখন রোজের মাছ দিয়া হাঁটে, আমরা দেখতাম ওনার মাথার উপরে একটা ছায়া, উপরের দিকে তাকাইয়া দেখতাম একটা মেঘের টুকরা ওনার মাথার উপরে ছায়া দিয়া দিয়া উনি যেদিকে যায় মেঘের টুকরা ওই দিকে যায়। আমরা আরো দেখছি। কয় কি দেখছো? আর কয় উনি যখন জঙ্গলের কাছে দিয়া যায়, এই জঙ্গলের গাছটি ওনার দিকে এমনি ভিক্ষা পড়তো, এইটাও আমরা দেখছি। সুবহানাল্লাহ কইতেন না? তখন আমরা চিন্তা করতাম বাতাসে বোধহয় যুক্তি আছে, দেখি বাতাস নাই, গাছ ঝুল্লা পড়ছে ওনার দিকে। আরো দেখছি উনি ফাত্তরের উপরে দিয়ে হাইটা যায়, ফাত্তর দেওয়ার সমান নাই, ব্রু থেব্রু ওসা নেশা। উনি দেখতাম ফাত্তরের উপরে দিয়ে আটটা জায়গা, আমরা গিয়ে ওমাগো কইয়া ছিলেন দিয়ে লাই ডুব পাই, আর এবার গিয়ে আটটা জায়গা। চিন্তা করলাম কি রে ফাত্তরের উপরে দিয়ে এমনি আটে কেমনে? পরে ওনার পিছন দিকে ফাত্তর লইয়া দেখি ওনার সম্মানে ওই শক্ত পাথর তুলার মতো নরম হয়ে গেছে। মুহাম্মদ স্বামী আমার, সেই দিন আমি বুঝেছিলাম আপনি কিচ্ছু একটা হবেন, অপেক্ষায় ছিলাম কখন হবেন। তখন চিন্তা করলাম আপনাকে তো একজন বিয়ে করে ফেলবে, আপনি যদি অন্যের ঘরে থাকেন আমি তো সুযোগটা কাজে লাগাইতে পারবো না, বিয়ে বসার আমার এত দরকার ছিল না। এর আগে আমার 2 বার বিয়ে হয়েছে, বিয়ে কারে কয় আমি বুঝছি, কিন্তু আপনি যে একটা কিচ্ছু হবেন ওই দিন যেন আমি আপনার পাশে থাকতে পারি, এই নিয়তে আমি বিবাহের প্রস্তাব পাঠাইয়া আপনাকে আমার ঘরে নিয়ে এসেছিলাম। এই দিনটার জন্য আমি অপেক্ষায় ছিলাম, আজকের এই দিনটার জন্য। আপনি প্রকৃত অর্থে আপনি নবী। এবার আল্লাহর নবী ডাক দেয়া কয় খাদিজা এটাই কি তোমার ফাইনাল ডিসিশন? কয় এটাই আমার ফাইনাল ডিসিশন। ও নবী এবার আপনার হাতটা বাড়াই দেন। নবীজি হাতটা বাড়াই দিলেন,
আম্মাজান খাদিজা হাতের ভিতরে চুমু খাইলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আপনি যদি নবী হন আমি খাদিজা আপনার 1 নাম্বার উম্মত। আবার নবীজি বললেন, তুমি কি দেখা বুঝছো আমি যে নবী? কয় 4টা জিনিস। কথা মনে আছে নাকি? কয়টা? কথা কয় না কয়টা? আপনার ভিতরে আমি 4টা জিনিস দেখছি 15 বছর। 1 বছর এটা কম দেখি নাই, সব সময় দেখছি এটা আরো বাড়ছে। কয় কি কি দেখছো? 1 নাম্বারে দেখছি আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। হুজুরে আরো জুড়ে দেবেন, আপনি যে আরো আস্তে কোন মরহুম, আরো জুড়ে কোন, আরো জুড়ে। কয়টা জিনিস দেখছে? কথা কেন কয়টা? 1 নাম্বারে আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি যেমন তেমন কথা? বাংলাদেশে আমানতের খেয়ানত হয় নাকি হয় না? একেবারে তৃণমূল পর্যায় থেকে, অজপাড়াগা থেকে, লগের ঘরের বেড়ার লগে, এখান থেকে আরম্ভ কইরা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমার দেশে আমানতের খেয়ানত হয়। ঠিক কিনা বলো? যেই দেশে 92% জন লোক মুসলমান, এই দেশে ক্ষমতার মসনদে যখন তারা আরোহণ করে, মানুষের ইজ্জত আবরু তাদের কাছে যখন আমানত, এই ইজ্জত আবরু আমানতকে নষ্ট করে এই বাংলাদেশে ওই তপ্ত রাজপথ, কেন রাজপথ ছাত্র জনতার রক্তে রঞ্জিত হয়েছে। একটাই কেবল আমানতের খেয়ানত আর নাই। ঠিক কিনা বলো? রাষ্ট্রের যারা অধিকর্তা হবে তাদের কাছে একজন ভিক্ষুক মহিলা থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ মানুষটা পর্যন্ত তার ইজ্জত, তার সম্মান, তার টাকা পয়সা, তার জীবন তাদের কাছে আমানত। ওই আমানত যখন রাস্তায় ধুলোবালি খায়, যখন আবার সোনার ছেলেরা রাস্তায় শহীদ হয়ে জগদ্দল পাথরকে হটাতে চায়, এটাই হচ্ছে সবচেয়ে বড় আমানতের খেয়ানত। ঠিক কিনা বলো?